নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কী হলো আসো দেখিনি। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, যাতে তোমাদের কাছে আপডেটসগুলো পৌঁছে যায়। লক্ষ্মী আগের এপিসোডে এই বলেই শেষ করেছিল যে তার একদম এই অ্যাডপশানে মত নেই। আজকের এপিসোড শুরু হয় বড় ঠাম্মের কথা দিয়ে। সে বলে, সিদ্ধান্ত যখন ওদের, তখন তুই এসব কথা রাখ, তোর আপত্তিতে কিছু আসবে যাবে না। বাবিল বলে, সেই প্রশ্নগুলো এখনও ওঠেনি, একদিন আলোচনা মতো হয়েছিল। কমলিনী বলে, যদি ওঠেও প্রশ্নগুলো, এতে অসুবিধার কিছু নেই, এটা সত্যি, আমরা ওকে আইনগতভাবেই নিতে চাই। এখন যদি আইনগতভাবে নেওয়াতে কোনো অসুবিধা হয়, কোনোভাবে আটকে যায়, অনেক নিয়মকানুনের ব্যাপার আছে, সেক্ষেত্রে তখন আমাদের কিছু করার থাকবে না, কিন্তু আমাদের ইচ্ছে ওকে আইনগতভাবেই নিয়ে নেওয়ার। বড় ঠাম্মি বলে, যাকে নেবে তাকে পুরোপুরি নেওয়াই ভালো। আর সত্যি বলতে নতুনের একটা ইচ্ছে থাকতেই পারে, একটা বাচ্চাকে নতুন করে মানুষ করবে, এরকম ইচ্ছে তো থাকতেই পারে, তাতে তো কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি নেই। মিঠি বলে, আমি আগেই বলেছিলাম, এটা মায়ের জীবন, নতুন কাকুর জীবন, ওরা যেটা ঠিক করবে সেটাই হবে। কৃষাণু বলেছে, হ্যাঁ সেটাই ঠিক, এখানে অন্য কারোর কথাকে গুরুত্ব দেবেন না আপনারা। বুবলাই বলে, দেখো কৃষাণু, আমরাও ছেলে, আমাদেরও একটা বক্তব্য থাকতে পারে, গুরুত্ব দেবে কি দেবে না সেটা পরের কথা, কিন্তু আমরা বলতেই পারি। কমলিনী বলে, বুবলাই, এই কথাগুলো নিয়ে আমরা বরং পরে আলোচনা করব। বুবলাই বলে, আমি কিন্তু আলোচনা শুরু করিনি, আলোচনা চলছে, তাই আমি শুনছি এবং বলছি। সত্যি কথা বলতে আমি চাই না যে তোমার তিনটে সন্তান থাকার পরেও তুমি আইনত একটা বাচ্চার মা হও। নতুন বলে, তোর মায়ের না হয় তিনটে সন্তান, আমার কে আছে? এই যে মিঠি, চলে যাচ্ছিস, আর তোরা আমায় যে কতটা বাবা বলে ভাবিস সেটা কিন্তু তোরাও জানিস। আর সেক্ষেত্রে আমরা যদি এই বাচ্চাটাকে মানুষ করি, তাহলে তোদের অসুবিধাটা কোথায়? বুবলাই বলে, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমি তো তোমাকে বলিনি, আমি আমার মাকে বলছি। নতুন বলে, তোর মা আর আমি কিন্তু আলাদা নই, আমরা স্বামী স্ত্রী, আমাদের সব কিছু একসঙ্গে। আমি যেটা করব সেটা তোর মাকে এফেক্ট করবে, তোর মা যেটা করবে সেটা আমায় এফেক্ট করবে। আমরা কেউ এমন কিছু করব না যেটা একে অপরে জানবো না। আর আমি জানি আমার ইচ্ছের মর্যাদা তোর মা দেবে, কারণ ও জানে ওর ইচ্ছের মর্যাদা আমি সারা জীবন দিয়ে এসেছি। সুতরাং আমি জানি যে আমার ইচ্ছের এই মর্যাদা ও দেবেই দেবে। মিঠি বলে, নতুন কাকু, তোমাদের যা সিদ্ধান্ত হবে সেটাই করবে, কারোর জন্য আটকাবে না। আর বুবলাইকে মিঠি বলে যে মা আর নতুন কাকু যদি ঠিক করে যে আইনত নিজের কাছে বাচ্চাটাকে রাখবে, তাহলে ওরা রাখবে, তুই কিন্তু ছেলে হয়ে কিছু বলতে পারিস না। বুবলাই বলে, 100বার বলতে পারি, এইটুকুনি জানি যে এই কাজটা করলে লোকে বলবে ওদের ভীমরতি হয়েছে। কমলিনী জিজ্ঞেস করে যে তোর বউকে নিয়েও তো অনেকে অনেক কথা বলে, তার জন্য কি তোর বউ কিছু করা থামাচ্ছে, নাকি তুই তোর বউয়ের সঙ্গে সংসার করা থামাচ্ছিস? দেখ, লোকে অনেক কথা বলতেই পারে, কিন্তু সবসময় সে কথার পাত্তা দেওয়া চলে না। আর আমাদেরকেও লোকে যদি 5 জনে 5 কথা বলে তাহলে আমরা শুনে নেব। লোকে যদি বলে আমাদের ভীমরতি হয়েছে তাহলে বলবে, কিন্তু আমরা জানবো যে আমরা একটা ভালো কাজই করছি। বড় ঠাম্মি বললে, তোমাদের কাছে আমার কিন্তু 100 ভাগ সমর্থন আছে। বর্ষা বলে, তোমার তো মত থাকতেই হবে, না হলে তো মামুনি আর নতুন কাকু তোমায় খাওয়াবে না। বড় ঠাম্মি বলে যে তুমি আমায় খাওয়ার খোটা দিলে। তখন কমলিনী বলে, ওর খোটা দেওয়ায় কি আসে যায়, আপনি তো ওর টাকায় খান না। বড় ঠাম্মি বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। গেস্ট এসেছে এই কথা বলে বাবিল কথাগুলো থামায়। কৃষাণু বলে, যাকে, তাহলে এখন আমরা উঠি। কমলিনী বলে, এ বাবা, না না, আমি তো বলেইছিলাম তোমাদের মিষ্টি খাওয়াবো। আর কৃষাণু, এই বাড়িতে যে এরকম টাইপের কথাবার্তা হয়, এটা তো তোমার এতদিনে অভ্যেস হয়ে যাওয়া উচিত। আমি জানি তোমার বাবা মার এসের অভ্যেসটা নেই, কিন্তু আস্তে আস্তে এই অভ্যেসটা ওনাদেরও হয়ে যাবে। ওনারাও এটা বুঝতে পেরে যাবে যে এখানে এমন একজন আছে যে সবসময় অন্যায্য কথা বলে। নতুন বলে যে আসলে ওর স্বভাবটাই এরকম, ওর যেখানে যেটা বলার নয় ও সেখানে সেটাই বলে, আগ বাড়িয়ে বলে। আসলে ও চেষ্টা করে কমলিনীকে ছোট করতে, সেটা যে সম্ভব হয় না সেটাও জানে না। ওর কথায় না কমলিনী ছোট হয় না আমি ছোট হয়, সেটা ও বুঝতে পারে না। বুবলাই বলে যে নতুন কাকু, এই বিষয়ে কিন্তু বর্ষা একা বলছে না, আমরাও বলছি। আমরা কি আমাদের মতামত বলতে পারবো না? কমলিনী যে কিছুক্ষণ আগে রান্নাঘরে গিয়েছিল, সেখান থেকে জলের গ্লাস নিয়ে আস্তে আস্তে বলে যে নিশ্চয়ই বলতে পারিস, নিশ্চয়ই মত দিতে পারিস নিজেদের, কিন্তু সেই সব মত যে আমরা গ্রহণ করব তেমন তো কোনো ব্যাপার নয়।
তারা অল্প একটু মিষ্টি খাবে জানায়, কারণ নতুন বউ আসবে বলে বাড়িতে অনেক গেস্ট এসছে, তাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে। কমলিনী বলে, আমি বেশ বুঝতে পারছি আপনারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না এখানে খেতে আজকে, পরে না হয় ভালো করে এসে খাবেন, আমরা আজকে জোর করব না। কৃষাণু বলে, আমি কিন্তু একদিন এসে আন্টির হাতে রান্না খেয়ে যাব, আজ বরং বাবা মাকে ছেড়ে দিয়ে আসি। কমলিনী বলে, খুব স্বাভাবিক ব্যাপার, আমি বুঝতে পারছি ওনারা কেন ছটফট করছেন। অন্য বাড়িতে এসে যদি এ ধরনের কথাবার্তা হয়, সেগুলো শুনে আর কে স্বাচ্ছন্দ্য বোধ করে। কৃষাণুর বাবা বলে যে, ম্যাডাম, আমি মনে করি জীবন একটাই, আর সেই জীবনে আপনাদের যা ভালো মনে হবে সেটাই করবেন। এবারে কি ভালো কি মন্দ সেটা আপনারা ঠিক করবেন, সেটা অন্যরা ঠিক করতে পারে না। কমলিনী বলে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং এই কথার পরে কৃষাণুর বাবা মা সেখান থেকে উঠে যায়। নতুন বলে, আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো, সারা জীবনে এরকমই পজিটিভ অ্যাটিটিউড রাখবেন। মিঠি শ্বশুরবাড়ি আসতেই ওকে ঘিরে সবাই দাঁড়িয়ে পড়ে, ওকে আদর করে বলে যে, তোমার রাগ কমলো শেষমেশ? মিঠি বলে, মামি, রাগের কিছু হয়নি। মামি বলে, আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আর কোনো কথা বলবো না। তোরা দুজনে নতুন করে সংসার শুরু করছিস, সেটা আমরা খুব খুশি। মিঠি, তুমি জানো এই কদিনে আমাদের মনের কি অবস্থা হয়েছিল, তোমাকে বলে বোঝাতে পারবো না। বউ ভাতের ব্যাপারে জিজ্ঞেস করলে কৃষাণু বলে যে, না, এবারে আর অতটা খরচা করা যাবে না, আগের বার অনেকটা খরচা হয়ে গিয়েছিল। কৃষাণুর বাবা বলে, আমার একটা মাত্র ছেলের বিয়ে, একবার ক্যান্সেল হয়েছে কি হবে, আরেকবার হতে পারে না? একদম বলবি না যে ভালো করে হবে না, তোকে টাকা দিতে হবে না, আমি দেবো টাকাটা। কৃষাণু বলে, সে না হয় দেখা যাবে। বাড়ি থেকে বলা হয়, তোমাকে আজকালকের মধ্যেই এই বউ ভাতের আয়োজনটা করতে হবে, বাড়িতে নতুন বউ এসছে, আর দেরি করা যাবে না। এর মধ্যেই পাড়ার লোকেরা চলে আসে, বলে, বাড়িতে নতুন বউ এসছে, তোমরা তো বলেইছিলে, তাই দেখতে এলাম। এসে মিঠিকে আদর করে। কৃষাণুর মা সেখানে প্রেজেন্ট ছিল না, উনি বাইরেই দাঁড়িয়েছিলেন। পাড়ার লোকেদের কাছে কৃষাণু ওনার খোঁজ করলে তারা জানায় যে বাইরে সবার সাথে কথা বলছে। এও বলে যে কি কষ্টই না পাচ্ছিল সে, একমাত্র ছেলে, তার একমাত্র বউ, সেও নাকি আবার কাল রাত্রির পরের দিন চলে গেল। তার মনের কি অবস্থা। মিঠিকে একজন বলে, তুমি কিন্তু খুব শক্ত কঠিন ধাতের মেয়ে, তুমি কি করে চলে যেতে পারলে বলো তো? তোমার এটা মোটেই করা উচিত হয়নি। কৃষাণু বলে যে, কাকিমা, এসব কথা এখন থাক, আমরা এসব কথা নিয়ে এখন আলোচনা করতে চাইছি না, ও এসেছে যখন এই কথাটুকুই থাক। পাড়ার আরেকজন বলে যে, তোমার কত ভাগ্য ভালো বলো তো, তুমি এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছো যারা কোনো কিছুতেই বাধা দেয়নি, তোমার সব পাস জেনে শুনেই তোমাকে সাথে বিয়ে দিয়েছে। তুমি নাকি শুনলাম ভালো চাকরি পেয়েছো? মিঠি বলে, হ্যাঁ। পাড়ার লোকেরা জিজ্ঞেস করে, তুমি কত টাকা মাইনে পাও? কৃষাণুর বাবা জিজ্ঞেস করে যে, কি আশ্চর্য, আমরাই কখনো জানতে চাইনি যে ও কত টাকা মাইনে পায়। পাড়ার লোকেরা বলে যে, শুনলাম খুব ভালো একটা চাকরি পেয়েছে, বড় চাকরি পেয়েছে। মিঠি জানায় যে, না, কোনো বড় চাকরি পাইনি, অত্যন্ত সাধারণ একটা চাকরি পেয়েছি, স্ট্যান্ডার্ড মাইনে পাই সেখানে। তবে আমি আমার স্যালারির কথা আমার হাজব্যান্ডকেই বলিনি, তাহলে আপনাদেরকে কেন বলবো? আর আপনাদেরকে একটা কথা বলছি, এরকম কথা আর কাউকে কিন্তু পরে জিজ্ঞেস করবে না। পাড়ার থেকে বলে যে, পাড়ার বউ, তাই কথা বললাম, তুমি তো দেখছি খুব পটর পটর করে কথা বলছো, খুব মুখ তোমার। তোমার শাশুড়ি কিন্তু আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলে, আর তুমি আস্তে না আস্তে এরকম। মিঠি বলে যে, আমার শাশুড়ি আর আমি কিন্তু এক মানুষ নই। বাড়ি থেকে বলে, আচ্ছা ছাড়ো না, ওকে শুধু শুধু এরকম প্রশ্ন করছো কেন? ও কত টাকা মাইনে পায় সেসব জেনে তোমাদের কি? ও কত টাকা রোজগার করে সেটা শুধু সবার সামনে বলতে যাবে কেন? মিঠি বলে, শুধু সবার সামনে বলার কথা নয়, এই ব্যাপারে কথা বলতে আমি কারোর সঙ্গেই কমফোর্টেবল নই, এটা কথা বলার মতো কোনো বিষয়ই নয়। আর আমি কত টাকা মাইনে পাই সেটা জেনে আপনাদের কি হবে? আমি যদি বেশি টাকাও মাইনে পাই, যদি কম টাকাও মাইনে পাই, সেটা তো আর আপনাদের বাড়িতে দিতে যাব না, আপনারা তো আমাকে খাওয়াবেন না, আর আমিও আপনার টাকা আপনাদের বাড়িতে দিতে যাব না। তো আমি কত টাকা মাইনে পাই সেটা জেনে আপনারা কি করবেন বলুন? লোকেরা বলে, তোমার এদিক নেই ওদিক আছে, তুমি বলতে চাইছো না, বলতে হবে না, কিন্তু এভাবে যেন আর চলে যেও না। আমাদের কৃষাণু বলেই কিন্তু তোমাকে বিয়ে করেছে, তা না হলে কিন্তু। কথাটা থামিয়ে দিয়ে কৃষাণু বলে, আপনারা এরকম কথা কেন বলছেন? আমি কি কাউকে এ ধরনের কথা বলতে বলেছি আপনাদের? মিঠি বলে, দিদি ভাই, আমি বরং একটু ঘরে যাই। পাড়ার লোকেরা বলে, এ আবার কি কথা, তোমার শাশুড়ি মা আমাদের ডেকে এনেছে বলে আমরা এখানে এসেছি, আর তুমি আমাদের সামনে দাঁড়িয়েই বলছো তুমি এখান থেকে চলে যাবে? তুমি তো আমাদের অপমান করছো। মিঠি বলে, আমি ঘরে চলে যাব বলছি কারণ আপনারা নিশ্চয়ই এমন কিছু বলছেন যেটা শুনতে আমার ভালো লাগছে না, সেই কারণেই বলছি। সবসময় সব কথা সবার সামনে বলা যায় না,
আপনাদের মেয়ের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটতো, আপনারাও কি একই কথা বলতেন? কেউ কি ইচ্ছে করে বিপদের মধ্যে পড়তে চায়? কেউ কি ইচ্ছে করে সংসার ভাঙতে চায়? নিশ্চয়ই চায় না। আর মেনে নেওয়া না নেওয়ার মধ্যে কি আছে? আমার জীবনে যেটা ঘটেছে সেটার জন্য কি আমি দায়ী ছিলাম? পাড়ার লোকেরা বলে যে এত কিছু ঘটে যাওয়ার পরেও বলবে কিছু ঘটেনি, তাহলে আর কি কি ঘটলে বলবে যে ঘটেছে? ঈশানও বলে, আপনাদেরকে আমি হাত জোড়ে রিকোয়েস্ট করছি, আপনারা এই ধরনের কথা বলবেন না। আপনারা মিঠিকে দেখতে এসছেন, দেখুন, কথা বলতে এসছেন বলুন, কিন্তু এ ধরনের বিষয়ে কথা বলবেন না। পাড়ার লোকেরা বলে যে আচ্ছা কৃষাণু, এবার কি তুই ডিসাইড করে দিবি যে আমরা কীরকম কথা বলবো? কৃষাণু বলে যে হ্যাঁ, ঠিক করে দেব। তোমরা কী প্রশ্ন করবে সেটা আমি ঠিক করে দেবো। আমার স্ত্রীকে তোমরা কী প্রশ্ন করবে সেটা তোমাদের জানতে হবে। আর আমার স্ত্রী কোন প্রশ্নে কমফোর্টেবল হবে সেটা যখন তোমরা জিজ্ঞেসই করছো, তোমাদের জানতে হবেই। পাড়ার লোকেরা বলে তখন তো নিউজ পেপারে বড় বড় করে এই নিউজটাই দিত, সবাই জানে পাড়ায় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তা বলে তারপরেও তুই ওকে ঠিক আছে করেছিস, কিন্তু তারপরেও কেন বিয়েটা ভেঙে দিয়ে চলে গিয়েছিল তুই বল? আমরা তোর পাড়ার কাকিমা জেঠিমা, আমরা বলছি ঠিক আছে, এরপরে তো বাইরের লোক বলবে যা হয়েছে হয়েছে, এখনও ফিরে এসেছে, ওরা ভালো করে সংসার করুক, এটাই আমরা বলছি। এই কথার মধ্যে কি এমন আছে যে তোর বউ এরকমভাবে আমাদের সাথে কথা বলছে? মিঠি বলে, সেইটুকু যদি আপনারা বুঝতে পারতেন তাহলে তো এরকমভাবে কথা বলতেন না। কৃষাণুর বাবা হাত জোর করে বলে যে এই বিষয়ে আপনারা আর কথা বলবেন না। আমরা সবাই বৌমাকে বাড়ি নিয়ে ফিরে এসলাম, তাই আর এসব কথা ভাল লাগছে না। তাদেরকে মিষ্টি অফার করলে তারা বলে যে না, মিষ্টি খেতে আমরা আসিনি, যেটা হক কথা সেটাই বলতে এসেছি। এতে যদি কারোর গায়ে লাগে তাহলে আর আমাদের কিছু করার নেই। যার গায়ে লাগছে, কিন্তু তোমরা কি কেউ অস্বীকার করতে পারবে যে এই ঘটনাটা ঘটেনি? রাস্তায় তো কত মেয়ে বেরোয়, তাহলে কেন অন্যের বেলায় হলো না, ওর বেলায় কেন এটা হলো? সকলের সামনে দিয়ে ওকে কিভাবে তুলে নিয়ে গেল? আমরাও তো কত জায়গায় যাই, আমাদের ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে যাই, তাদের সাথে তো এরকম হয় না, তাদেরকে তো তুলে নিয়ে যায় না কেউ। কৃষাণু বলে যে শোনো, আমরা না অনেক কষ্ট করে সংসার করতে শুরু করেছি, তোমরা এমন কিছু বলো না যাতে ওর মনটা ভেঙে যায়। পাড়ার লোকেরা বলে আজকে আমরা তোর বাড়িতে এসে বলছি তাই তুই এরকম বলছিস, কিন্তু রাস্তাঘাটে বেরোলে সবাই তো এই একই কথা বলবে, আর সবাই নিজেদের মধ্যেও তো বলবে। মিঠি বলে যারা নিজেদের মধ্যে বলবে তারা বলুক, কিন্তু বাড়ি বয়ে এসে কেউ এরকম কথা বলবে সেটা কিন্তু আমরা চাই না। আমি এই বাড়ির বউ হয়ে এই কথাগুলো বলছি, আর বাড়ির বউয়ের নামে এসব কথা বলতে, শুধুমাত্র সমালোচনা করতেই বাড়িতে আসবে সেটা কিন্তু আমরা কেউ চাই না। আপনারা কেউ আমাকে দেখতে আসেননি, আপনারা এসেছেন আমাকে এই কথাগুলো শোনানোর জন্য, এই কথাগুলো বলে যাতে আমার শ্বশুরবাড়ির লোকেদের মন ভেঙে যায় সেই চেষ্টা করতে। কিন্তু কি বলুন তো, ইনাদের সকলের একবার মন ভেঙে গেছে, তাই আপনারা যদি মনে করেন আবার মন ভাঙবেন তাহলে সেটা আর সম্ভব নয়। এই কথাগুলো বরং বাদ দিন। ঈশানুর বাবাকে মিঠি বলে যে বাবা, এই যে বাড়ি বয়ে এসে সবাই তোমার বৌমাকে এতগুলো কথা বলছে, তুমি প্রতিবাদ করছো ঠিকই, কিন্তু সেই প্রতিবাদে কোনো লাভ হচ্ছে না। কেন শুধু শুধু ইনাদের ডাকতে গেলে তোমরা? পাড়ার লোকেরা বলে তুমি জানো আমরা এক পাড়ায় কতদিন আছি? এসব কথা কী করে বলতে পারছো আমাদের? এক পাড়ায় যখন একসাথে এতদিন আছেন তাহলে তো আপনাদের সম্পর্ক অনেক ভালো হওয়া উচিত। এ কথা মিঠি জিজ্ঞেস করে। বলে সেটা তো নয়, সেটা দেখতে পাচ্ছি না। সেটা যদি হতো তাহলে নিজেদের মধ্যে তো ভালো একটা সম্পর্ক থাকতো। আচ্ছা, আজকে যদি আপনাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটতো আর আপনাদেরকে বয়ে এসে কেউ বলেছে তো এইসব কথা, তাহলে কি আপনাদের ভালো লাগতো? আমার মতো কি আপনারা রিয়্যাক্ট করতেন না? আগে এইসব কথা বললে আমার খুব গায়ে লাগতো, কিন্তু এখন লাগে না। কেন জানেন তো? আপনাদের মতো লোকজন আমাদের পাড়াতেও ছিল, তো আমার বাড়ির লোকেরা কিন্তু জিনিসটাকে খুব শক্ত হাতে হ্যান্ডেল করেছিল, কিন্তু এ বাড়ির লোকেদের বোধহয় ভদ্রতায় আটকাচ্ছে। বাড়ির লোকেরা বলে যে দেখুন, এই প্রসঙ্গটা বাদ দিন। মিঠি বলে আমি তো বলতাম এখন এখান থেকে যান, অনেক হয়েছে, এরকম প্রতিবেশী থাকার থেকে না থাকা ভালো। পাড়ার লোকেরা বলে যে ঠিক আছে কৃষাণু, এভাবে বউকে দিয়ে অপমান করালি তো? কৃষাণু বলে যে না, আমি কাউকে দিয়ে কিচ্ছু করাইনি। তোমরা যদি ওর অপমানটা না বুঝো তাহলে ও বা তোমার অপমানটা বুঝবে কি করে? তোমরা ওকে প্রভোগ করছো, তারপরে ও কিছু বললে বলছো অপমান করছে। তোমরা তো আমাকে ছোটবেলা থেকে চেনো, তোমরা চাও না আমি ভালো করে সংসার করি? তোমরা চাও না বলেই হয়তো এ ধরনের কথা এসে বলছো। পাড়ার লোকেরা বলে আমি বুঝতে পারছি তুই খুব চাপে পড়ে যাচ্ছিস, আসলে কথাগুলো সত্যি, তাই এই কথাগুলো বলায় তোর আপত্তি। কৃষাণু বলে আমি ওখানে ছিলাম, আমি সবটা জানি, তাই আমার কোনো আপত্তি নেই। এসব বিষয়ে আমার এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দায় নেই, তাই দিচ্ছিও না। পাড়ার লোকেরা বলে যে ঠিক আছে, সব বুঝতে পারছি,
আমাদেরকে কিন্তু আর বউ ভাতে বলিস না, আর বললেও কিন্তু আমরা আসবো না। তোদের এবার থেকে আমরা বয়কট করলাম। লোকেরা বলে, আচ্ছা আপনারা বয়কট করলে কিন্তু আমাদের কোনো এতে বক্তব্য নেই। আপনারা তখন থেকে একটা মেয়েকে এরকমভাবে হিউমিলিয়েট করছেন। একটা আধুনিক আর শিক্ষিতা মেয়ে, সে কী করে এগুলো সহ্য করবে? হতে পারে তার জীবনে একটা ঘটনা ঘটেছে, কিন্তু সেটা তো মিটেও গেছে, কিন্তু সেটা নিয়ে ভদ্র সমাজে আমরা আলোচনা করবোই বা কেন? এসব কথা এখন থাক, তোমরা ছেলেমেয়েদের নিয়ে ঘর সংসার করো। কখন কি ঘটে যায় এগুলো কি বলা যায়? পাড়ার লোকেরা বলে যে হ্যাঁ বলা যায়, সবার জীবনে তো এক ঘটনা ঘটছে না। সবার জীবনে এসব ঘটে না, যার যার জীবনে কিছু দোষ ত্রুটি থাকে তার তার জীবনেই ঘটে। মিঠি বলে, বেশ মেনে নিলাম, আমার দোষ ছিল, আমার ত্রুটি ছিল, কিন্তু আপনারা তো কেউ আমার গার্জেন নয়, চাইলেও কেউ আমায় শাসন করতে পারবেন না। আমায় শাসন করার হলে আমার বাড়ির লোকেরাই করবে, আপনাদের কেউই দায়িত্ব দেয়নি। কথাটা আপনারা মাথায় রাখবেন। পাড়ার লোকেরা বলে, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, আর কখনো এই বাড়িতে আসবো না। তোর মা ডেকেছিল তাই তোর মায়ের সম্মান রাখতে এসেছিলাম। আমরা তো ঠিক করেছিলাম তোদের মুখদর্শন করব না। এরকম একটা অন্যায় ঘটে যাচ্ছে আর আমরা সেটাকে প্রমোট করব, সেটা তো হতে পারে না। তোর মা এগিয়ে দাঁড়ালো, বলল, দিদি আসুন। তখন আমাদের মনটা গলে গেল, তাই এলাম বউ দেখতে। ভাবলাম বউ দেখে আসি, তোকে জন্ম থেকে দেখেছি, তোর বউ কেমন সামনাসামনি দেখে আসি। আগের দিন তো তোর বউ কোনো কথাই বলেনি আমাদের সাথে, এত ডাঁট। আশা করলাম আজকে তুই পরিচয় করিয়ে দিবি, তাই এলাম। কথার পিঠে কথা ওঠে। আমরা এমন কিছু বলিনি। হ্যাঁ আমরা বলেছিলাম সব মিটে গেছে, ভালো হয়েছে, ফিরে এসছে বউ। তা এটার মধ্যে কি আছে? ঈশানু বলে, তোমরা কি বলেছ আমরা শুনেছি। ঈশানুর বাবা বলে, ওসব কথায় আর ঢোকার দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে। আপনারা সত্যি মেয়েটিকে খুব হিউমিলেট করছে। একটা ভালো মন নিয়ে এসেছিল সংসার করবার জন্য, আর সেই মনটার মধ্যে আপনারা কাদা ছিটিয়ে ফেলছেন। আপনাদের কি দরকার এসব করার? আর লোকেরা বলে, আমাদেরই ভুল হয়েছে, আজকে আসছি আমরা। কৃষাণুর বাবা বলে, বউ ভাতে কিন্তু আসবেন। পাড়ার লোকেরা বলে, এরপরে আপনার কি মনে হয় আমরা আসবো এত কিছুর পর? এতটা হ্যাংলা? মিঠি বলে, ঠিক আছে না এলেই ভালো, কারণ আপনাদের মতো লোকেরা যেখানেই যাবে একটা না একটা গণ্ডগোল নিশ্চয়ই পাকাবে, তাই না আসাই ভালো। সুতরাং আমি মন থেকে চাইবো, একদম অন্তর থেকে চাইবো, যদি এই বাড়িতে কোনো অনুষ্ঠান হয় আপনারা যেন না আসেন। পাড়ার লোকেরা বলে যে, দেখেছিস কৃষাণু, তোর বউ কীভাবে আমাদের সাথে কথা বলছে? কৃষাণু বলে, তোমরা ওকে আগে আঘাত করেছো, তাই ও বাধ্য হয়ে এরকম কথা বলছে। পাড়ার লোকেরা বলে যে, থাক, এখন বউয়ের প্রতি খুব দরদ হবে, কিন্তু দিন ঠেকলে বুঝতে পারবি তোর বউ আসলে মানুষটা কেমন। আজকে আমাদের কথা ধরছিস না, যেদিন তোর মনে ধরবে সেদিন বুঝবি। যাক, তোরা ভালো থাকিস। তোর বউ যখন চাইছি না তোদের বউ ভাতে আমরা আসি, তাহলে আর আসছি না আমরা, তাহলে চলিস, এটা মনে রাখিস কিন্তু। মিছিয়ে কথা শুনে বলে, থ্যাংক ইউ। এতে আরও রেগে যায় পাড়ার লোকেরা। বলেছি, তুমি এমন মেয়ে, এই নাকি তুমি শিক্ষার বড়াই করো? দেখো, লেখাপড়া জানলেই হয় না, লেখাপড়া জানলেই কিন্তু হয় না সব কিছু। লেখাপড়া জানা অনেকেই আছে, কিন্তু তোমার মতো উদ্ধত্ত কেউ দেখায় না। কৃষাণু বলে, ও যা করেছে ঠিক করেছে। তোমরা যেভাবে আসতে না আসতেই পিছনে লেগেছ ওর, তাই এই কথাগুলো বলছে। পাড়ার লোকেরা বলে, এত অপমান করবি বলেই কি তোর মা প্ল্যানফুলি আমাদের এখানে ডেকে আনলো? তোর মায়ের সঙ্গে দেখা হলে আমরা সব বলবো। কৃষাণু বলে, হ্যাঁ বলতেই পারো, মাকে বলতেই পারো। এত বছর ধরে মা এই পাড়ায় রয়েছে, মা তোমাদের সাথে সব কিছু অ্যাটেন্ড করে, মর্নিং ওয়াকে যায়, ইভিনিং ওয়াকে যায়, তোমরা মাকে জানাতেই পারো। কিন্তু কি জানো তো, নিজের ঘরে এসে এইসব কথাগুলো না বললে কেউ জানতেই পারবেন না কোন মানুষ কেমন। তোমরা যা ইচ্ছে বলতেই পারো আমার মাকে, কিন্তু মা কিন্তু আমাদের এগেনস্টে যাবে না। যে কথা তোমরা আমার স্ত্রীকে বলছো আমার গায়ে যতটা লাগছে, সেম জিনিসগুলো কিন্তু আমার মায়ের গায়েতেও লাগবে, ঠিক ততটাই লাগবে। ও যেমন আমার স্ত্রী, ও ঠিক তেমন আমার মায়ের ছেলের বউ। তাই তোমরা আমার মাকে বলতেই পারো, কিন্তু আমাদের দিকটা শোনার পর আমার মা কিভাবে তোমাদের উপর রিয়াক্ট করবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো না। আর আজকে এভাবেই এপিসোড শেষ হয়। এপিসোড তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।